মাত্র 2 মাসের মেয়াদ, এটাই ছিল ত্রিপুর ইঞ্জিনের উন্নয়নের বাস্তব রূপ। আর এই অপরূপ চিত্র উঠে এসেছে বিশালগড় বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব লক্ষ্মীবিল এলাকা থেকে। 2023 সালে বিশালগড়ের বহু বছর পরে নতুন দলের নতুন বিধায়কের আগমনের ফলে মানুষ আশাবাদী ছিল এবার তাদের দুঃখ বুঝবে, কিন্তু তাদের আশায় জল ঢেলে দিয়ে দিদার দুর্নীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছেন বিশালগড়ে। বাইপাস সংলগ্ন লকডাউন বাজার থেকে শুরু করে পূর্ব লক্ষ্মীবিল হায়ার সেকেন্ডারি স্কুল অব্দি রাস্তাটি পুনর্নির্মাণের কাজে কেবলমাত্র মানুষকে বোকা বানানো হয়েছে। পিডব্লিউডির আয়তদিন এই রাস্তার কাজে বরাদ পায় বিশালগড় মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ, যার বাড়ি বিশালগড় রাউতখোলায়। রাস্তা নির্মাণের কাজে তার সাথে ছিলেন বিন্দু সাহা, প্রীতম সাহা সহ অন্যান্যরা। মাত্র 6 মাস সময় নিয়ে নানা তালবাহানা করে অবশেষে তৈরি হয়েছে রাস্তাটি। উদ্দেশ্য, লক্ষ্মীবিলে গড়ে উঠবে এলএমএকো নামক বেসরকারি একটি কোম্পানির শাখা। আর তাই এই রাস্তা ধরে কোম্পানিতে জাতীয় কাঁচামাল সরবরাহ করা হবে। কিন্তু 2 মাস অতিক্রান্ত হতে না হতে রাস্তার ধারে এবং রাস্তার মাঝখানে খণ্ড খণ্ড চামড়া উঠে যেতে দেখা যাচ্ছে। বৃষ্টি হতে না হতে জমছে জল। আর এই পঞ্চায়েতের সাথে কথা বলতে গেলে প্রধান উপপ্রধানের দাবি তারা নাকি কিছুই জানে না। স্থানীয়রা সমস্তটা চোখে দেখলেও মুখে খুলতে ভয় করছেন। গোটা চিত্র দেখে স্থানীয়রা লজ্জিত। এই রাস্তা নির্মাণে চরম পর্যায়ে আর্থিক দুর্নীতি করা হয়েছে বলে স্থানীয়দের মধ্যে তীব্র গুঞ্জন, কিন্তু প্রকাশ্যে কেউ না বলতে পারছে না কোথায় বিধায়ক, কোথায় ট্রিপল ইঞ্জিনের উন্নয়ন।